হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে কখন আসেন? যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্মের মাত্রা বেড়ে যায়, যখন মানুষ স্বেচ্ছাচারী হয়ে যায়, যখন মানুষ ভুল পথে চলে, অধর্মকে ধর্ম বলে মনে করে, যখন সাধুরা পীড়িত হয়, তাহলে ভগবান পৃথিবীতে আসেন কেন? কি কাজ করতে আসেন? কয়টা কাজ করেন? মূলত ভগবান তিনটা কাজ করার জন্য আসেন। দুষ্টের দমন, কারণ যখন দুষ্টটা বেশি হয়ে যায় তখন তাকে দমন করতে হয়। দমন করার জন্য ভগবানকে পৃথিবীতে আসতে হয়। আবার যখন সাধুরা কষ্টে থাকে, মানুষ পীড়িত করে, মানে কষ্ট দেয়, সাধুরা অত্যাচারিত হয়, তখন ভক্তের উপরে যে আঘাত পড়ে, সে আঘাত ভগবান সহ্য করতে পারেন না। সেই দুষ্টকে দমন করে তার ভক্তকে রক্ষা করার জন্য তিনাকে পৃথিবীতে আসতে হয়। আর যে কারণে আসতে হয় সেটা হচ্ছে ধর্মকে সংস্থাপন করার জন্য আসতে হয়। কারণ ধর্ম যখন কলুষিত হয়ে যায়, কুসংস্কারে ভরে যায়, মানুষ যখন আর বুঝতে পারে না সঠিক বেঠিক পথ কোনটা, তখন ভগবান পৃথিবীতে আসেন এটাকে সংস্কার করার জন্য। মানে যেটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তার মধ্যে এই কুসংস্কার ঢুকে পড়েছে, ওটাকে ছাঁটাই করতে হয়, ওটাকে সংস্কার করতে হয়, করে পুনরায় ধর্মকে স্থাপন করেন, সঠিক ধর্মটাকে স্থাপন করেন। এই মূলত তিনটা কাজ করার জন্য ভগবান পৃথিবীতে অবতরণ করেন। এই কথাটা গীতায় বলা হয়েছে। অর্জুনকে বললেন যে আমি কখন আসি, কেন আসি, কি করতে আসি, এই পৃথিবীতে আসি কেন, তার মূল কারণটা তিনি বললেন। এই মূল কারণ, এখন এই মূল কারণের মধ্যে অনেক কিছু আছে, একটা কারণের মধ্যে অনেক কিছু থাকতে পারে, তাই ভগবান আমাদের কাছে আসেন। তাহলে তিনি এবার আমরা যে জন্মাষ্টমীটা ব্রত পালন করছি, এখানে ভগবান কেন আসলেন? কারণ যখন পৃথিবী পাপে ভারাক্রান্ত হয়ে গেল, পাপের মাত্রা এত বেড়ে গেল যে পৃথিবী সেটা সহ্য করতে পারছে না। দেখুন আমরা যেখানে অবস্থান করছি, যে পৃথিবীটা, সেটাকে বলা হয় ভূমি মাতা। এখানে যে অত্যাচার হয়, আমরা অনেক অত্যাচার করি, কিন্তু সবকিছুই কিন্তু সহ্য করে নিয়ে যান, কিন্তু সহ্য করতে পারেন না কোনটা? যখন মানুষ পাপিষ্ট হয়, পাপে পড়ে যায়, পাপের ভার সহ্য করা যায় না। যখন এই অসুরের আক্রান্তে, দেবতার আক্রান্ত হয়ে যখন পৃথিবীতে এমন অবস্থা সৃষ্টি হলো, পৃথিবী আর সেটা সহ্য করতে পারছেন না, তখন পৃথিবী চলে গিয়েছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন যে হে ব্রহ্মদেব, আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সমস্ত কিছু সহ্য করতে বলেছেন। যেমন আমরা এই যে মাটির মধ্যে আঘাত করি, মাটি কিন্তু কথা বলে না। আমরা যত পচা নর্দমা, মানে যত কিছু আছে সমস্ত কিছু মাটিতে ফেলে দিচ্ছি, সে কিন্তু হজম করে নিচ্ছে, প্রতিবাদ করে না। কিন্তু আমি এবারের যে ভার, সেটা আমি সহ্য করতে পারছি না। তাই হে ব্রহ্মদেব, আপনি একটা ব্যবস্থা করুন, আমাকে রক্ষা করুন, না হলে আমি পৃথিবী থাকবো না। কারণ আমি সহ্য করতে পারছি না, আমি তলিয়ে যাব, নষ্ট হয়ে যাব, ভ্রষ্ট হয়ে যাবে, আমার পৃথিবী থাকবে না। তাই
আমাকে রক্ষা করুন, কোনো কথা নয়। এখন ব্রহ্মা বললেন আমি হলাম সৃষ্টিকর্তা, তবে আমি মূল সৃষ্টিকর্তা নয়, আমাকে দিয়ে সৃষ্টি করিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমার কাছে নেই, ওটা আমাকে দেওয়া হয়নি, ওটা আমি জানি না। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিষ্ণু নিয়েছেন, তিনি পালন কর্তা। দেখুন ভগবানের 3টা অবতার আছে, যাকে বলা হয় গুণ অবতার। ভগবানের অনেক অবতার আছে, আবেশ অবতার আছে, হ্যাঁ অবতারই আছে। তে এই গুণ অবতার হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব। এই 3জন হলেন ভগবানের গুণের অবতার। একজন হলো সৃষ্টি হলো মধ্যে, যার গুণ রজ, যার নাম ব্রহ্মা। আর সদ্গুণ সাদা, যে গুণ সত্যগুণ, এই সত্যগুণের মালিক হচ্ছে বিষ্ণু, মানে পালন কর্তা। তিনি আমাদের লালন পালন করবেন, ভালো মন্দ বোঝাবেন, পথ দেখাবেন। এই সৃষ্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি নিয়েছেন, বিষ্ণু নিয়েছেন। আর দেবাদিদেব মহাদেব, তিনি হলেন সংহার কর্তা, ধ্বংসের অবতার। তিনি এই পৃথিবী ধ্বংস করবেন। দেবাদিদেব মহাদেব হল তমগুণের অধীন। তাহলে এই 3জন 3টা দায়িত্বে আছেন। ব্রহ্মা বলছেন আমাকে শুধু সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে, রক্ষণাবেক্ষণের নয়, পালনের নয়, তাই সেটা আমি পারি না। পৃথিবী বললেন হে ব্রহ্মদেব, আপনি যদি না পারেন ব্যবস্থা করতে, তাহলে আমি এখন কি করতে পারি? একটা ব্যবস্থা তো করতে হবে, এই পৃথিবীকে রক্ষা করতে হবে, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন ব্রহ্মা বললেন যিনি পালন কর্তা বিষ্ণু, তিনি পারেন একমাত্র তার ব্যবস্থা করতে, তাই আমাদের তার কাছে যাওয়াই উচিত। এই পৃথিবীকে নিয়ে গোমাতাকে নিয়ে তিনি চলে গিয়েছিলেন। বিষ্ণুর উদ্দেশ্যে। যখন তিনি বিষ্ণুর উদ্দেশ্যে যাবেন, তখন দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন কৈলাসে, গিয়ে বললেন হে দেবাদিদেব মহাদেব, পৃথিবী ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে, পাপের মাত্রা বেড়ে গিয়েছে, এখন পৃথিবী এটা সহ্য করতে পারছে না, একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু এই ব্যবস্থা তো আমরা করতে পারবো না, তাই বিষ্ণুর কাছে যেতে হবে, আপনি একটু চলুন। এখানে সঙ্গে ব্রহ্মাকে নেওয়া হয়েছে। দেবরাজ ইন্দ্রকে নেওয়া হয়েছে, আপনিও চলুন, আমরা সবাই মিলে বিষ্ণুর কাছে যাব, গিয়ে আমরা জানাবো আমাদের এই দুঃখের পৃথিবীর কথাটা। তখন তিনি কিরত সাগরে চলে গেলেন, বিষ্ণু কিরত সাগরে শায়িত। সেখানে গিয়ে ব্রহ্মা বিষ্ণুকে ডাকতে শুরু করলেন, হে বিষ্ণু, তুমি আসো, দর্শন দাও, দেখা দাও, রক্ষা করো তোমার এই সৃষ্টিকে। এই বর্ণনা কোথায় পাবেন? এই সৃষ্টির রহস্য বর্ণনা পাবেন আপনি শ্রীমদ ভাগবত। শ্রীমতে ভাগবতে এই তত্ত্বগুলো আছে। 9ম স্কন্ধের অন্তিম ভাগে 1 থেকে 9 পর্যন্ত এই 9ম স্কন্ধ যখন শুকদেব গোস্বামী অধ্যয়ন করলেন, শ্রবণ করালেন অগণিত রাজর্ষি ব্রহ্মর্ষি মুনি ঋষিগণকে, যেখানে মহারাজ পরীক্ষিত মুখ্য শ্রবণকারী, তিনি 9ম স্কন্ধ পর্যন্ত তিনি বিশদভাবে বর্ণনা করেছিলেন, কিন্তু 9ম স্কন্ধের শেষ প্রান্তে গিয়ে তিনি কথা বলা বন্ধ করে দিলেন। শুকদেব কথা বলছেন না, চুপ করে আছেন।
তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, হে গুরুদেব, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আমাকে আপনি 7 দিন 7 রাত এই ভাগবত কথা, ভগবানের কথা শ্রবণ করাবেন। আপনি এই পর্যন্ত করিয়েছেন, এখন আপনি বলেছেন কৃষ্ণের জন্মের কথা। কৃষ্ণ পৃথিবীতে আসছে, কেন আসছে, কি করতে আসছে, কখন আসছে? যখন কৃষ্ণ আসে নাই তখন পৃথিবীটা কেমন ছিল, মানে আসার পরে কেমন হলো, আর ভগবান এসে করলেনটা কি? এই বিভিন্ন প্রশ্নের অবতারণা করলেন তিনি শুকদেব গোস্বামীর কাছে। আপনি আমাকে দয়া করে বলুন, আমি সেই কথা শ্রবণ করতে চাই, আমি আগ্রহী, কারণ আমার হাতে সময় নেই, আমি মৃত্যু পথযাত্রী, আমার হাতে সময় মাত্র কম, মাত্র 7 দিন আয়ু, আমি তার মধ্যেই তো আমাকে সব শেষ করতে হবে, তারপরে তো আমি থাকছি না, তাই আমি আর শ্রবণ করতে পারবো না, তাই আপনি আমাকে শ্রবণ করান। এখানে তিনি শ্রবণ করাবেন কথা বললেন, চুপ করলেন কেন, কথাটা বলছেন না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে সংশয়। সংশয়টা কি? সংশয়টা হচ্ছে কৃষ্ণ লীলার কথা বলতে গেলে সবাই সমানভাবে গ্রহণ করতে পারবে কি না, সংশয় হলো এই জায়গাটা। এখানে পরীক্ষিত মহারাজ, তাকে নিয়ে কোনো চিন্তা নেই, কারণ সে শ্রবণ করবে মন দিয়ে, কিন্তু এখানে অগণিত রাজর্ষি আছে, ব্রহ্মর্ষি আছে, মুনি ঋষি আছে, এখানে তো বিভিন্ন রকম আছে, সবাই তো জিনিসটা সমানভাবে নাও নিতে পারে। তাই তিনি একটা সাবধান বাণী দিলেন যে, হে মহারাজ, আমি কেন চুপ করলাম জানেন? কারণ আছে, কারণটা হচ্ছে কৃষ্ণ লীলার কথাটা শ্রবণ করার পূর্বে সাবধান হওয়া কথা। দেখুন, যারা কৃষ্ণ লীলার কথা শ্রবণ করবেন তারা আগে সাবধান হবেন। কি সাবধান হতে হবে? বললেন, হে মহারাজ, আমি যে কথাটা এখন বলবো সেই কথাটা এই জড় জগতে কারোর সঙ্গে মেলানো যাবে না। কি? যেমন আমরা যদি শুনি যে রাধাকৃষ্ণ প্রেম করেছে, কথাটা শুনি না, সিরিয়ালে দেখি না, তো ওই সিরিয়ালে দেখে আমাদের ছেলে মেয়ের মধ্যে কিন্তু একটা ভাব ঢুকেছে, ভাব ঢুকে যায় না? কি সুন্দর প্রেম করছে রাধাকৃষ্ণ, মধু, হ্যাঁ, ছেলে প্রেম করা ভালো, তাই না? মানে আমরা ভালো দিকটা শিখছি, কিন্তু আগে বুঝতে হবে প্রেম কি। এখন আমরা তো প্রেম চিনি না, কাম চিনি। কৃষ্ণ ইচ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম, আর আত্ম ইচ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। মানে নিজের সুখের স্বার্থের জন্য যে কাজটা করা হয়